আপনি কি হোমিওপ্যাথিক মেটিমেটিকা পড়তে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ছেন? আপনার কি মনে হচ্ছে শত শত ওষুধের লক্ষণ মুখস্থ করা অসম্ভব ব্যাপার? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মাল, আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও টিপস। এই ভিডিওতে আমি হোমিওপ্যাথিক মেটিমেটিকা কিভাবে পড়বেন এবং খুব সহজে মেটিমেটিকা কিভাবে আয়ত্ত করবেন তা নিয়ে আলোচনা করেছি। সুতরাং বুঝতে পারছেন ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আমি অনুরোধ করব আপনারা ভিডিওটা একটু স্কিপ করে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। মেটিমেটিকা হলো ল্যাটিন শব্দ, যার অর্থ হলো ওষুধের উপকরণ। হোমিও ওষুধগুলো উদ্ভিদ, প্রাণী, রাসায়নিক বা খনিজ উৎস থেকে যেমন তৈরি করা হয়েছে, তেমনি বিভিন্ন রোগ বিষ থেকেও তৈরি করা হয়েছে। এই ওষুধগুলো মেটিমেটিকাতে ল্যাটিন নামে তালিকাভুক্ত করা হয়েছে। হোমিওপ্যাথিতে অনেক মেটিমেটিকা আছে। কিছু কিছু বইতে ওষুধ সম্পর্কে বিস্তারিত লেখা আছে, আবার কিছু বইতে এক একটি ওষুধের কিনোট সিমটমস ও গাইডিং সিমটমসগুলো লেখা আছে। হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রে প্রচুর ওষুধ আছে, এক একটা ওষুধের লক্ষণও অনেক। একজন হোমিও চিকিৎসকের পক্ষে সব ওষুধের সব লক্ষণ মনে রাখা সম্ভব নয়। আবার একটা ওষুধের কিছু লক্ষণের সঙ্গে আর একটা ওষুধের কিছু লক্ষণের এমন মিল থাকে যে অনেক সময় ওষুধ নির্বাচনে ভুল হয়ে যায়। তাই কার্যক্ষেত্রে রোগী দেখে ওষুধ নির্বাচন করতে গিয়ে একজন নতুন চিকিৎসক নার্ভাস হয়ে পড়েন। আপনি দেখে থাকবেন একজন বড় চিকিৎসকও কেস টেকিং করে ওষুধ নির্বাচনের সময় বইয়ের পাতা উল্টাচ্ছেন। হোমিওপ্যাথিতে আপনার আগ্রহ আছে এবং আপনি হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি শিখতে চান, তাহলে আপনি কি করবেন? কিভাবে মেটিমেটিকা আয়ত্ত করবেন এবং কিভাবে রোগের লক্ষণ থেকে সঠিক ওষুধ নির্বাচন করবেন, এই ভিডিওতে আমি কয়েকটি পদ্ধতি বা কৌশল বা টেকনিক আপনাদের জানাবো। এই পদ্ধতিগুলো অনুসরণ করে যদি মেটিমেটিকা পড়েন তাহলে খুব অল্প সময় আপনি হোমিওপ্যাথি আয়ত্ত করতে পারবেন। আর একটা কথা, এই পদ্ধতিগুলো অনুসরণ করে যখন আপনি হোমিওপ্যাথি বই পড়বেন তখন দেখবেন আপনিও কিছু কিছু টেকনিক বার করে ফেলেছেন। সব কৌশলগুলো ফলো করে পড়তে থাকুন, আপনি অবশ্যই মেটিমেটিকা আয়ত্ত করতে পারবেন। আপনার চেষ্টা বারবার অনুশীলনে আপনাকে পৌঁছে দেবে আপনার অভিষ্ট লক্ষ্যে। বাজারে অনেক বই পাওয়া গেলেও সবচেয়ে উপযুক্ত বইটা আপনি খুঁজে বার করুন। মেটিমেটিকা বই ভালো করে আয়ত্ত করতে হলে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো যেসব ওষুধগুলো বেশি ব্যবহার করা হয়, যেগুলোর প্রয়োজন বেশি হয়, সেই সব ওষুধগুলো বারবার মনোযোগ দিয়ে পড়া। যখন একটা ওষুধ পড়বেন তখন সেই ওষুধের কিনোট সিমটমস বা ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলো মাথায় রাখবেন। তার সঙ্গে সঙ্গে ওষুধের অন্যান্য গাইডিং সিমটমসগুলোও মনে রাখতে হবে, যে সিমটমসগুলো আপনাকে সঠিক ওষুধ নির্বাচন করতে সাহায্য করবে। এর পাশাপাশি যে ওষুধটা পড়ছেন সে ওষুধটা কোন কোন রোগে ভালো কাজ করে, কোন কোন অঙ্গের উপর বেশি ক্রিয়া করে তা খেয়াল রাখতে হবে। সব ওষুধের সব লক্ষণ মনে রাখা সম্ভব নয়। যদি আপনি এটা করতে যান তাহলে মাথা ঘুরে যাবে। আপনি গল্পের মাধ্যমে ওষুধ মনে রাখার চেষ্টা করুন। এক একটি ওষুধ নিয়ে গল্প তৈরি করুন। যদি এটা করতে পারেন তাহলে ওষুধগুলো সহজেই আপনার মনে গেঁথে যাবে। যেমন নাকশমিকার লক্ষণগুলো দেখুন: কাজ পাগল, দেরিতে ঘুম, অতিরিক্ত চা কফি মশলাযুক্ত খাবার খায়, অতিরিক্ত রাগী, মাথা যন্ত্রণা, হজমের সমস্যা হয়, সকালে মেজাজ খারাপ হয়ে থাকে কিন্তু দিনের শেষে রোগী ভালো বোধ করে। এবার নাকশমিকাকে আপনি কিভাবে মনে রাখবেন? নাকশমিকা হলো কাজ পাগল ব্যক্তি সারাদিন কাজ করে, ঘুম কম হয়, রাতে উল্টোপাল্টা খেয়ে ফেলে, সকালে হজমের সমস্যা হয়, চা কফি ছাড়া দিন চলে না, আর রাগ তো সবসময় টকবক করছে। তাহলে আপনার জন্য টিপস হলো প্রতিটি ওষুধের জন্য মজার গল্প বানান এবং গল্পের চরিত্রগুলোর সঙ্গে ওষুধের লক্ষণ মেলানোর চেষ্টা করুন। আপনি ছবি এঁকে পড়ার অভ্যাস করুন। ধরুন আর্সেনিক অ্যালবাম পড়ছেন, এটা নিয়ে বিশাল নোট না বানিয়ে এভাবে সাজান: মনের লক্ষণ ভয়, দুশ্চিন্তা, সবসময় মনে হয় খারাপ কিছু হবে; শারীরিক লক্ষণ ক্লান্তি, অবসন্নতা, অস্থিরতা, জ্বালা যন্ত্রণা, পেটের সমস্যা, বারবার অল্প অল্প জলপান, কমা বাড়া, উত্তাপ উপশম এবং ঠান্ডায় বৃদ্ধি। আপনি আরও কিছু পয়েন্ট যোগ করে নিতে পারেন, যেমন মাঝ দুপুর ও মাঝরাতে রোগ লক্ষণ বেড়ে যায়। এবার আর্সেনিক অ্যালবামকে মাঝখানে রেখে এইসব লক্ষণগুলো নিয়ে শাখা প্রশাখা করে একটা ছবি আঁকুন। এটা করতে পারলে একটা ওষুধের পার্টিকুলার ইমেজ সব সময়ের জন্য আপনার মনে গেঁথে যাবে। আর একটা কৌশল আপনাদের জানিয়ে রাখি, আপনি যখন কোন ওষুধ পড়বেন তখন শর্টকাট পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করুন। একটা ছোট বাক্য দিয়ে ওষুধের মূল বৈশিষ্ট্য মনে রাখা যায়। যেমন ধরুন বেলোডোনা মনে রাখতে
আমি একটা বাক্য তৈরি করে নিয়েছি, বেল বাজলেই আগুন জ্বলে। যে যে লক্ষণ দেখে আমি এই বাক্যটি তৈরি করেছি সেগুলো হলো হঠাৎ জ্বর, গা গরম, লালচে মুখ ও উত্তেজনা। আবার রাস্টক্স মনে রাখতে রাস্টিকেট কথাটি ব্যবহার করেছি। রাস্টক্সের মূল বৈশিষ্ট্য হলো বিশ্রামে খারাপ, নড়াচড়া উপশম এবং ঠান্ডা ভেজা আবহাওয়ায় সমস্যা বেড়ে যায়। ওষুধ যখন পড়বেন পরিচিত ব্যক্তিদের সাথে ওষুধের চরিত্র মেলানোর চেষ্টা করুন। এটা করলে ওষুধ পড়তে পড়তে আপনার মনে হবে প্রতিটি ওষুধই যেন এক একটি ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। যেমন ধরুন, আপনার এক বন্ধু ফসফরাস, সে খুব প্রাণবন্ত, মিশুকে কথা বলতে ভালোবাসে কিন্তু শরীর খুব দুর্বল। অথবা আপনার বাড়িতে এমন কেউ আছে, সে ক্যালকিরা কার্ভের মতো, সে একটু অলস, ধীর, সহজে ক্লান্ত হয়ে যায়, সেদ্ধ ডিম, নুন ও মিষ্টি খেতে ভালোবাসে। এবার আপনি যখনই এই দুই মানুষের কথা ভাববেন, সঙ্গে সঙ্গে এই দুটো ওষুধের বৈশিষ্ট্য আপনার মনে পড়ে যাবে। আপনি রুটিন তৈরি করুন, প্রতিদিন পড়ার পরিকল্পনা করুন এবং সপ্তাহে অন্তত 7টি ওষুধ আপনাকে বারবার পড়তে হবে। বেশ কিছু ওষুধ যখন পড়ে ফেলবেন তখন দেখবেন একটা ওষুধের কয়েকটি লক্ষণ অন্য ওষুধের মধ্যেও আছে। একই লক্ষণ বিভিন্ন ওষুধের মধ্যে থাকলেও কিছু কিছু লক্ষণের পার্থক্যও পাবেন। যেমন একই লক্ষণ বিশিষ্ট 4টি ওষুধের মধ্যে 2-1টি এমন লক্ষণ পাবেন যেগুলো শুধুমাত্র 2টি ওষুধের মধ্যে আছে। আবার এই দুটো ওষুধের মধ্যে একটাতে এমন লক্ষণ পাবেন যেটা অন্যটার মধ্যে নেই। যেমন ফোঁড়ার কয়েকটি ভালো ওষুধ হলো বেলোডোনা, হিপারসালফার, মার্শাল ও সাইলেসিয়া। ফোঁড়াতে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হলে বেলোডোনা ও হিপারসালফার খুব ভালো কাজ করে। দুটি ওষুধে উত্তাপ প্রয়োগে উপশম। কিন্তু পার্থক্য হলো ফোঁড়ার প্রথম স্টেজে বেলোডোনা ব্যবহার করায় আবার অতিরিক্ত স্পর্শকাতরতা ও ঠান্ডার বৃদ্ধি হিপারসালফারের লক্ষণ, এবং এটা ফোঁড়ার দ্বিতীয় স্টেজে ব্যবহার করা। এভাবে বারবার মনোযোগ দিয়ে 30-40টা ওষুধ যদি পড়তে পারেন তাহলে আপনার কাজ 70% হয়ে যাবে। এরপরে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো গ্রুপ বা শ্রেণী বিভাগ করে পড়া। এই 30-40টা ওষুধের মধ্যে আপনি এমন কিছু ওষুধ পাবেন যেগুলো পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যায় ভালো কাজ করে। এমন কিছু ওষুধ পাবেন যেগুলো সর্দি, কাশি ও ফুসফুসের উপর স্পেসিফিক অ্যাকশন আছে। আবার কিছু কিছু ওষুধ পাবেন যেগুলো ব্রেন ও নার্ভাস সিস্টেমের উপর খুব ভালো কাজ করে। এভাবে কোন কোন অঙ্গের উপর কোন কোন ওষুধের স্পেসিফিক অ্যাকশন আছে তার তালিকা তৈরি করুন। যেমন পরিপাকতন্ত্রের ওষুধ হলো কার্বোভেজ, চায়না, নাক্সভূমিকা, পাসডিলে ইত্যাদি। সর্দি, কাশি ও ফুসফুসের ওষুধ হলো ব্রাইনিয়া, ড্রসেরা, ইপিকাক, অ্যান্টিমটাট ইত্যাদি। আবার মহিলাদের বিভিন্ন সমস্যার ওষুধ হলো পাসডিলা, সিপিয়া, স্যাভানা, প্লাটিনা ইত্যাদি। এইভাবে কতগুলো শ্রেণী বিভাগ করে নিন এবং এক একটা শ্রেণী একটানা 2-3 দিন ধরে পড়ুন। একই শ্রেণীর বিভিন্ন ওষুধগুলোর মধ্যে কী কী লক্ষণের মিল আছে, কী কী লক্ষণের আংশিক মিল আছে, আবার কী কী লক্ষণ দেখে একে অপরকে আলাদা করবেন, এই সব কিছুর নোট আপনাকে লিখে রাখতে হবে। হোমিওপ্যাথি ম্যাথমেটিকা আয়ত্ত করার আরও অনেক কৌশল আছে। ইচ্ছা আছে এই বিষয়ের উপর আর একটা ভিডিও বানানোর। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।